হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো কুরবানি। কুরবানি আরবি শব্দ কুরবান মাসদার থেকে এটাকে বের করা হয়েছে, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কুরবানি দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর নৈকট্য লাভের জন্য তার প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য সুপর্দ করার নির্দেশ আল্লাহ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেলেন। ইতিহাস আমাদের সামনে স্পষ্ট আছে। তার থেকে আল্লাহ তাআলা খুশি হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই কুরবানি কবুল করে তার সন্তানটাকে জবাই না হতে দিয়ে জান্নাত থেকে একটা সুন্দর প্রাণীকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় দিয়ে সেটাকে কুরবানি করার হুকুম হয়েছিল। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালিয়েছিলেন তো জব হয়ে গেছে। তো জব হয়ে যাওয়ার পরে চোখ খুলে দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেই জবকৃত প্রাণীটাকে হাত দিয়ে ধরে আছেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, আমি তো জবহ দিলাম আমার কলিজার টুকরা মহব্বতের সন্তান, তো সে দেখি এখন তার ওহী চলে আসছে আসমান থেকে। বাবা ইব্রাহিম, আপনি যখন আপনার প্রিয় বস্তুটাকে আমার জন্য উৎসর্গ করার নিয়ত করেছেন, তৈরি দিয়েছেন, সবকিছুর ব্যবস্থা আপনি করে দিয়েছেন, আমি দেখেছি আপনার মনের খবরটা, আপনার অন্তরের খবরটা আপনি কেন করে আপনার মনের মহব্বতটা আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি করছেন। এই জন্য আপনার পরিবার টুকরা সন্তানকে আপনি ছুরি দিতে চালায় দিয়েছেন। হাত দিয়ে ছুরি চালানোর পরে আমি হযরত জিবরাইলকে নির্দেশ দিয়েছি, আমার খলিল পাস করেছে, তার সন্তান জব হইতে দেওয়া যাবে না, তুমি দ্রুত করে জান্নাত থেকে একটা সুন্দর প্রাণী নিয়ে তার জায়গায় ব্যবস্থা করে দাও। রব্বুল কারীম নাযিল করে দেন হযরত ইব্রাহিমকে জানালেন, ইব্রাহিম, তোমার অন্তরের যা আশা আর নিয়ত আর মাকসাদ আমি বুঝেছি, একমাত্র তুমি আমার সন্তুষ্টির জন্যই করেছো। তুমি পাস, ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, আর ইসমাঈলের জায়গায় জান্নাত থেকে তাফসীরে কিতাবে লিখে আছে একটি দুম্বা বা ছোট বকরির সমপরিমাণ একটা প্রাণীকে আল্লাহ তাআলা সেই জায়গায় দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। তাফসীরে কিতাবে লিখে মুফাসসিরিনরা লেখেন, তাফসীরে কুতুবে লিখে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসমাঈল আলাইহিস সালামকে ওই সময় জবাই করে দিতেন, আল্লাহর নির্দেশ যদি তেমনই হতো, বর্তমান সময়ের জন্য মানুষকে জবাই দেওয়া লাগতো। কিন্তু আল্লাহ এটা জান না। আল্লাহ কোরআনে হাকিমে জানায় দেন, আমি মানুষ জবাই করাটাকে চাই নাই, আমি চাইছি তোমার অন্তরের কেমন আশা আল্লাহ মাকসাদ, আমি চাইছি কি তোমার মনের ভিতরে কি আছে। এই জন্য রব্বুল কারীম কোরআনে হাকিমে শোনায় দেন, لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। তোমরা যে পশুরা জবাই করো, এটার গোশত আমার দরবারে আসে না, রক্ত আমার দরবারে আসে না, চামড়াটাও আমার দরবারে আসে না। এই প্রাণীটা জবাই দেওয়ার পরে তোমরা নিজেরাই খাও, তোমার আত্মীয় স্বজনকে দিয়ে থাকো। আমি শুধু চাই তুমি পশুরা কেন জবাই দিয়েছো। সরকারি ইতিহাস কি, তৎকালীন সময়ে যখন ইসলামের প্রান্তে লোকজন যখন এই কোরবানি বিষয়টা নিয়ে আলোচনা গবেষণা করতেছিল, তো সেই সময় মক্কার অমুসলিম লোকেরা, মুশরিকরা, যারা ইসলাম সম্পর্কে ধারণা রাখে না, তারা পশু জবাই দিত, কোরবানি করত, তাদেরটা পশু জবাই। এরা পশু জবাই দিত, আল্লাহকে তারা ভগবান মনে করত। করার পরে তারা চিন্তা করতো যে আল্লাহ তাআলা আমার এই কোরবানিটা পছন্দ করবে কিভাবে, গ্রহণ হবে কিভাবে। তারা তখন গবেষণা করে সিদ্ধান্ত নেয় যে পশু জবাই করে এর রক্তগুলো যদি কাবা ঘরের দেয়ালে লাগায় দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা আমার এই কোরবানিটা কবুল করে দেবেন। এটা ছিল তাদের ধারণা ইসলামের প্রাম্পে। এখনো ইসলামের সবকিছু বোঝে না, তো তারা যখন আস্তে আস্তে পশু জবাই করে, আর এই পশু জবাই কিন্তু রক্তগুলো কাবা ঘরের দেয়ালে গিয়ে এরকম মাথায় দেয়, লাগায়। এটা আল্লাহ তাআলা দেখলেন এই কাজটা তো ভালো না, আমি যেটা চাই নাই যে কোরবানি করে তার রক্তগুলো কাবা ঘরে লাগায় দিবে, এটা তো আমার ইচ্ছা না। কোরবানিটা করলো কেন, তার মনের উদ্দেশ্যটা কি, আমি তো চাই এটা। আল্লাহ তাআলা হাবিবের কাছে আয়াত নাযিল করে জানায় দিলেন, হাবিব, আপনার উম্মতরা এখনো বুঝতে পারে নাই কোরবানিটা কেন করা হয়। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কোরবানি করার পরে এই পশুর গোশত, রক্ত, চামড়া কোনটাই আমার দরবারে আসে না, আমার দরবারে আসে এই মানুষের মনের ভিতরে কি খবর আছে শুধুমাত্র এটা।
তাই কুরবানি করার পরে সব তার কাছে থেকে যায়। আল্লাহ তাআলা দেখেন আপনি কেন কুরবানি করেছেন। এখন যে কুরবানি হয় ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষের কুরবানি সমাজকে দেখানোর জন্য হয়। তাই যদি না হতো আল্লাহ তাআলা 1 কোটি টাকা দিয়ে বিদেশ থেকে উড়োজাহাজ আর হেলিকপ্টার দিয়ে প্রাণী নিয়ে এসে কুরবানি করার কথা আল্লাহ কোথাও বলেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো যে বিদেশ থেকে হেলিকপ্টারে উড়োজাহাজে কোনো প্রাণী নিয়ে এসে বাংলাদেশে জবাই দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা অন্তর থেকে দেখার কোনো কাজ না, বাহ্যিক দৃষ্টিতে জানা যায় এইটা ইরান হওয়ার জন্য এই কাজটা করে। কি প্রয়োজন আছে বলেন তো? এই দেশে প্রাণীর অভাব করছে, হেলিকপ্টার দিয়ে উড়োজাহাজ দিয়ে প্রাণী নিয়ে আসছে, এইটা পোস্ট করতেছে অমুক ব্যক্তি হেলিকপ্টারে করে বাইরের দেশ থেকে প্রাণী নিয়ে এসে সেটা এখানে জবাই দিল কোরবানি। কি উদ্দেশ্য? আল্লাহ বলেন ছোট্ট প্রাণী যদি হয়ে যায় বলাও বিশ্বাস, হাদিসের ভাষা হলো সেটা যদি ভক্তিও হয় তাও আল্লাহ পছন্দ করে যদি তোমার তাকওয়া হয়ে যায়। তাকওয়ার দরকার। হেলিকপ্টার করে প্রাণী নিয়ে এসে জবাই দেওয়া 20 লাখ টাকা 25 লক্ষ টাকা দিয়ে আপনি প্রাণী কিনেছেন, গরু কিনেছেন, মহিষ কিনেছেন, উট কিনেছেন, বাড়ির বারান্দার সামনে সুন্দর করে রশি দিয়ে বেঁধে রাখছেন, 4-5 লোক কর্মচারী লাগায় রাখছেন, যত লোক যাবে জিজ্ঞাসা করবে মন্ডল সাহেব কত টাকা দিয়ে কিনছে। কি বলে ভাই না এরকম? কি দরকারটা আছে 5 জন কর্মচারী নিয়োগ দেওয়া, কোরবানির দিন পর্যন্ত বলতেই থাকবা এটার নাম হলো আল্লাহ কয় আমি এটা পছন্দ করি না, কিনেছো জবাই দিল আমার জন্য, আমি দেখবো তোমার অন্তরে কি আছে। কি করি আমি তো সবকিছু থেকে দেখে আসি, কিন্তু বাস্তবতা হলো এই কোরবানিটা এইভাবে করে থাকি, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। ছোট একটা গরু আপনি সামর্থ্য আছে দিয়ে দেন, সামর্থ্য আছে এটা বকরি কিনে জবাই দিয়ে দেন। কোরবানির উত্তম মাসালা হলো এককভাবে একটা প্রাণীকে জবাই দেওয়া, এটা হলো উত্তম মাসালা। শরীয়ী কোরবানির মাসালা যদি আমি শোনাই তো আপনারা এই বিবেচনা বিচার করে দেখবেন যে আপনার কোরবানি হচ্ছে কিনা। কোরবানির কিছু মাসালা শোনা দরকার, যেহেতু একদম নিকটে কোরবানি, কিছু মাসালা আমাদের জানা আছে আর কিছু মাসালা আমাদের জানা থাকা দরকার। তাহলে কোরবানিটা আমার কষ্টের টাকা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এটা যেন না হয়। তো নিয়ত আমার ছিল, এখন আপনি নিয়ত পরিবর্তন করতে পারেন। আমি নিয়তটাকে পরিবর্তন করে আল্লাহর জন্য কোরবানি দেব। একমাত্র কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা নিয়তটাকে এইভাবে করে নেব, একমাত্র কোরবানি দেব কার জন্য? আল্লাহর জন্য। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, অনেক আলোচনা আমরা শুনে থাকি মসজিদের মেম্বার থেকে, মাহফিল থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে, আমরা আলোচনা শোনার পরে পালন করতে পারি না। সেটা হলো কোরবানির দিন যখন ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবরা কোরবানি করতে যান, তো আপনার বাড়ির কোরবানিটা যখন ছুরি হাতে নিয়ে জবাই করতে দাঁড়ায়, তখন আপনি এত বড় একটা ফিরিস্তি হাতে ধরে দেন, ধরায় দিয়ে এবার বলতে থাকেন, হুজুর বলেন এটা আমার বাবার নামে, এটা আমার দাদার নামে, এটা নানার নামে, এটা অমুকের নামে। এখানে মাসআলায় বলে কারো নামে কোনো প্রাণী যদি জবহ করা হয় তার গোশত খাওয়া হারাম। কারো নামে যদি কোনো প্রাণী জবাই করা হয় এর গোশত খাওয়া হারাম। দেখেন তো আমরা কি বলি, বাবার নামে, দাদির নামে, নানির নামে, ছেলের নামে। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসালা আপনাকে জানতে হবে। কোরবানি আপনার উপরে ওয়াজিব। আপনার বাবা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, তার উপরে কোরবানি ওয়াজিব না। না বোঝার কারণে সে কি করে, নিজের উপরে কোরবানিটা ওয়াজিব এটা না বলে সে তার বাবার জন্য কোরবানি দেয়, তারপরে বাবার নাম কোরবানি দেয়। আপনার বাবার জন্য কোরবানি করা এখন আপনার কাছে নফল, আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। ওয়াজিব ছেড়ে দিয়ে আপনি নফলটা আদায় করছেন। ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করে, বাবা মা মরে গেছে তো তাদের জন্য কোরবানি দেবে। এখন কোরবানির সময় আপনি নিয়মটা কিভাবে করবেন? আপনার বাবার জন্যই কোরবানি করবেন, দাদার জন্য, নানার জন্য করবেন। উত্তম কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ। আপনার পক্ষ থেকে কোরবানি করবেন, শব্দ ব্যবহার করতে হবে আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি। আমরা এই শব্দ বলবো না যে বাবার নামে কোরবানি, আমার নামে কোরবানি। একটু শব্দটাকে চেঞ্জ করবো, কি বলবো? আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি। যদি আপনার মাকসাদটা এরকম হয়ে যায় আমার নামে কোরবানি, এইটার কষ্ট খাওয়া যাবে। আমরা এই মাসালা একদম ছোটবেলা থেকে জানি।
কিন্তু বলাটা ওইভাবে বলি, আমার নামে কোরবানি, বাবার নামে কোরবানি। ফিরিস্তির ধরে যাওয়ার দরকার নাই। আপনি কেন কোরবানি দিবেন এটা আল্লাহ তাআলা জানেন। আপনার এই ফিরিস্তির দরকার নেই। ঘটনা কি দাঁড়ায় যে এই ফিরিস্তির নামগুলো পড়তে পড়তে যখন ছুরি চালায় তো বিসমিল্লাহ বলা ভুলে যায়, আর কোরবানির যে দোয়া পড়তে হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা বলতে পারে না। ওই আপনার ফিরিস্তি পড়তে পড়তে জবাব দিয়ে দেয়। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো প্রাণী জবাই হয়, আল্লাহর নাম ছাড়া কোনো প্রাণী জবাই হলে এটার গোশত খাওয়া হারাম। বুঝাইতে পারছি কিনা জানি না। আল্লাহর নাম ছাড়া যদি কোনো প্রাণী জবাই হয়, অর্থাৎ বিসমিল্লাহ বলা ছাড়া যদি পশুটা জবাই হয়ে যায়, কোরবানি তো হয় নাই, এটার গোশত খাওয়াটাও হারাম। আপনি কাজটা করলেন কি, ফিরিস্তিরে ধরায় দিয়া বিসমিল্লাহ বলা ছাড়াই এটা কোরবানি জবাই করার ব্যবস্থা করে দিন। আপনি যেদিন পশু ক্রয় করেছেন, আপনার নিয়ত আল্লাহ তাআলা জানেন আপনি কেন ক্রয় করেছেন, কার পক্ষে থেকে আপনি কোরবানি দিবেন এটা আল্লাহ তাআলা জানেন। কি দরকারটা আছে লিস্টি ধরায় দেওয়ার জন্য, অথবা লিস্টি আপনার কাছে আপনি রাখেন, রাখার পরে আপনি নিয়ত করেন আমি আমার বাবার পক্ষে থেকে দিব, দাদার পক্ষে থেকে দিব, মায়ের পক্ষে থেকে দিব, আপনি নিয়ত করে নেন। আর হুজুর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিন। কি সুন্দর ব্যবস্থা! ইসলামের ব্যবস্থাপনাটা এত সুন্দর ছিল, কিন্তু এটা জটিল আর কঠিন করাই দিয়েছি আমরা। আমার ভাইরা, ধনী মানুষ, অনেক টাকা আছে, কোরবানির পশু ক্রয় করার পরে হঠাৎ করে কোরবানির পশুটা হারিয়ে গেছে, অথবা চুরি হয়ে গেছে, অথবা অসুস্থতার কারণে কোরবানির পশুটা মরে গেছে। কি বলেন, এরকম হতে পারে না? না হুজুর, আমাদের বিল্ডিং থেকে চুরি হয় না, 4-5টা গেট থাকার পরেও গাড়ি নিয়ে যায়, জানেন না? এরকম ইতিহাস আছে না? আপনার কোরবানির পশু হারাই যেতে পারে, চুরি হইতে পারে। এখন কি করবেন? কোরবানির পশু হারাই গেল, অথবা মরে গেল, চুরি হয়ে গেল, এখন কি করবেন? এখন বললো আপনি ধনী মানুষ, টাকা পয়সা আছে, যদি সম্ভব হয় তাহলে আর দান করুন, আর একটা পশু ক্রয় করে জবাই দিয়ে দেন। যদি আপনার না হয় তাহলে এই পরিমাণ টাকা পয়সা ব্যবস্থা করে সরকার দিয়ে দেন। সহজ মাসালা। এখন আপনার টাকা পয়সা আছে, তা আর একটা গরু হাটের থেকে কিনে নিয়ে আসছেন। ওইটা যখন কিনে নিয়ে আসছেন, বাড়িতে আসার পরে হারানো গরুটা আপনি আবার পেয়ে গেছেন। এখন কি করবেন? শরীয়ত বলে আপনার উপরে একটাই কোরবানি দেওয়া উচিত ছিল। যেহেতু হারানোটাও পাওয়া গেছে, আপনি আবার একটা কিনেও নিয়ে আসছেন, যে কোনো একটা আপনার চয়েস মোতাবেক কোরবানি দিলেই বাস খালাস। দুইটাই আপনাকে দিতে হবে না। খুব সহজ মশলা, আবার কঠিন। দুইটাই আপনাকে কোরবানি দিতে হবে না, যদি আপনি ধনী মানুষ হন, মালওয়ালা হন, টাকাওয়ালা হন। পক্ষান্তরে এই মাসআলা যদি কোনো গরিব মানুষের হয়, যার উপরে কোরবানি করা ওয়াজিব না, এই ব্যক্তি একটি কোরবানির পশু ক্রয় করে নিয়ে আসছেন, তার উপরে কোরবানি কিন্তু ওয়াজিব ছিল না, নিজে মাথা পরি গেছে, মাথ পরি গেছে, ঠিক আছে, ভালো, আল্লাহ পছন্দ করতেছেন যে তুমি গরিব, তারপর আমার জন্য দিতে করবা, ভালো কথা। কিন্তু নিয়ে আসার পরে গরুটা হারাই গেছে, খাসিটা হারাই গেছে, এখন কি করবে? কোরআন শরীফে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তুমি যদি গরিব পশু ক্রয় করছিলে, আমার জন্য হারাই গেছে, চুপ করে থাকো, আর কিছু করো না, বাস মাফ হয়ে গেলে। হারাই গেছে, কি করা যাবে? কিন্তু এই গরিব মানুষটার বেদারা করে একটু মাফ করি বেশি করে। দেখবেন কিছু গরিব আছে, এক্সপোর্টা বেশি, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কিন্তু কোরবানি আসলে সে কোরবানি করবে, এরকম একটা ভাব। ঠিক আছে, এই করছে কি, এটা হারাই যাওয়ার পরে কর্জ হোক, ধার হোক, ঋণ হোক, সুদে হোক, টাকা ব্যবস্থা করে আবার আরেকটা জায়গায় ক্রয় করে নিয়েছে। এটা যখন ক্রয় করে বাড়িতে পৌঁছে, হারানো পশুটা আবার সে পাইছে। এখন ইসলাম কি বলে? ইসলাম কয় এবার আর তোমার সুযোগ নাই, এবার দুইটাই তুমি কোরবানি দেবো। এবার আর উপায় নাই, গরিবের দুইটাই কোরবানি দিতে হবে। মাসলা তো বুঝে আসলো না, গরিব যখন একটা দেওয়া লাগবে, আর গরিব দুইটাই দেওয়া লাগবে। দুইটা দেওয়ার কারণটা হলো ইসলামের উপরে মাথা তৈরি করছে, এই জন্য আল্লাহ মাথা তৈরি পছন্দ করে না। তুমি যদি মাথা তৈরি করছো, নিজের প্রেম খাটাইছো, ইসলামের হুকুম বাদ দিয়া এবার হারামোটা পাইছো, কিনা নিয়ে আসছো একটা, দুইটাই তোমাকে দেওয়া হবে। দেখছেন কি অবস্থা? আপনার আমার মাথা কিন্তু ধরতেছে না, এটা তো হলো না। দরিদ্রের বিচার একরকম হইলো, গরিবদের একরকম হইলো। গরিবদের বিচারটা কেন? সে নিজে ইসলামের উপরে খুব দাবি করছে, এই কাজটা কখনো করবো না। যাদের উপরে কোরবানি ওয়াজিব নাই, তারা নিজেরা খুব দাবি করে নিজের উপরে জুলুম চাপানো আল্লাহ তাআলা নিষেধ করেছে। ভালো কথা। এখন কোরবানি করবো কারা? কোরবানি করবো কোরবানির 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তার কাছে যদি
7.5 ভরি স্বর্ণের দামের কত টাকা, অথবা 52.5 ভরি বা তোলা রূপার দামের কত টাকা ওই দিন মজুদ থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ কত টাকা হয় আপনারা ভালো করে জানেন। তবে মুফতিদের ফতোয়া হলো নিম্নটার হিসাব করে কুরবানি আদায় করবে। 7.5 ভরির দাম এখন 1 লক্ষ টাকা হলে 7.5 লাখ টাকা হয়। মুফতিরা সহজ করে দিচ্ছেন যে 7.5 লাখ টাকা এটা সব মানুষের